লজিক গেট। লজিক গেট যৌক্তিক। লজিক গেট কি? যৌক্তিক নির্ভর গেটকে লজিক গেট বলে। যৌক্তিক নির্ভর গেটকে লজিক গেট বলে। যৌক্তিক নির্ভর গেটকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার। মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট এটা হচ্ছে কি? যৌগিক গেট। এই মৌলিক গেট মনে করবা তিনটা, আর যৌগিক গেট মনে করবো কয়টা? চারটা। মৌলিক গেট কয়টি? তিনটি, আর যৌগিক গেট চারটি। মৌলিক গেট দেখো, এই যে অর, এন্ড, নট, তিনটা গেট। এই অর গেট যোগের কাজ করে, মনে রাখবা। এন্ড গেট গুণের কাজ করে, মনে রাখবা। নট গেট বিপরীত কাজ করে। ঠিক আছে? বিপরীত কাজ করে। এই অর গেটের প্রতীক এই যে দেখো, এটা হচ্ছে তোমার অর গেটের প্রতীক, এটা হচ্ছে তোমার এন্ড গেটের প্রতীক, আর এটা হচ্ছে তোমার কি? নট গেটের প্রতীক। ঠিক আছে? যৌগিক গেট দেখো চারটা। নট গেট, NAND গেট, XOR গেট, XNOR গেট। এই চারটা। এই নর এবং NAND এই দুইটারে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন। আবার এই দুইটারে বলা হয় বিশেষ গেট। ওই দুইটারে বলা হয় সার্বজনীন গেট, এই দুইটারে বলা হয় কি? বিশেষ গেট। নর এবং NAND কে সার্বজনীন গেট বলা হয়। কেন? এই গেটের সাহায্যে মৌলিক গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। নর এবং হচ্ছে কি? NAND। নর এবং NAND এই দুইটা গেট দিয়ে মৌলিক গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। এই জন্য কি সার্বজনীন গেট বলা হয়। প্রতীক এই যে দেখো, এই অর এর মধ্যে যদি একটা এই যে নট দাও, এই যে নট, তাহলে দেবো কি? নট। এটাও নট, আবার এটাও নট। মনে করবা এটা বসে প্রতীকে, মানে ওই যে প্রতীক বলতে এর থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, এটা মানে এটাও নট। আর এই নট বসে মানে ওই যে ইয়ার মধ্যে চিহ্ন যে আছে, চিহ্ন আছে না? এই চিহ্নের মধ্যে বসে, মনে রাখবে। NAND গেট এই যে দেখো, এন্ড এই যে আমি একটা নট দিলাম, হয়ে গেল কি? XOR আর XNOR। XOR মানে গ্যাপ থাকবে একটা, এক্সক্লুসিভ গেট মানে বিশেষ গেট। এটা এই দেখো, এটা হচ্ছে XOR গেট, এটা হচ্ছে XNOR গেট। গেট বুঝছো? তৃতীয় অধ্যায় পড়তে গেলে তোমার এই সম্পর্কে বেসিক থাকা লাগবে। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। মৌলিক গেট একটা কি? যৌগিক গেট। মৌলিক গেট কয়টা? তিনটা। আর যৌগিক গেট কয়টা? চারটা। অর এন্ড নট মৌলিক গেট, নর NAND XOR XNOR যৌগিক গেট। দুইটা সার্বজনীন গেট, আর এই দুইটা কি?
বিশেষ গেট। এই প্রতীকগুলো যদি তোমার ধারণা থাকে তৃতীয় অধ্যায়ের অনেক কিছু তুমি পারবা। বুঝছো? এই গেট সম্পর্কে যদি ধারণা থাকে। এখন দেখো এইগুলা থেকে অনেক সময় এমসিকিউ আসে। কিভাবে এমসিকিউ আসে তুমি দেখো, গেট, যে কোনো গেট এর এমসিকিউ আসলে তুমি কি করবা দেখো, 0 আর 1 মনে রাখবা। 0 আর কি 1, এই 0 আর 1 যদি মনে রাখো, এই যুগের ক্ষেত্রে মনে করবা সব 0 হইলে উত্তর 0 হইব, যে কোনো একটা করে 1 পাইলে উত্তর কি হইব 1 হইব, মনে রাখো। গুণের ক্ষেত্রে মনে রাখবা সব গড়ের মধ্যে যদি 1 হয়, সব গড়ে 1 হইলে উত্তর কি হইব 1। একটা করে ভুল ক্রমে 0 পাইলাও উত্তর হইব কি 0, মনে রাখো। আর নট গেটের কাজ কি, যে গড়ে 0 দিবা এই গড়ে উত্তর হইব 1, যে গড়ে 1 দিবা উত্তর হইব কি 0, এটা একটু মনে রাখবা। আর এটার কাজ কি, উল্টাই দিও, এই যে এন আছে মানে নট আছে, যোগ কইরা উল্টাই দিবা। তো যোগের নিয়ম তো আমরা এটা জানলাম, ওই এন মানে নেন্থ, নেন মানে কি, মানে গুণ করবা, গুণ করে কি করে দিবা উল্টাই দিবা। অনেক সময় এরকম টাইপের এমসিকিউ আয়ে, আমি একটু দেখাইতেছি দেখো কেমনে এমসিকিউ আয়ে। এই যে দেখো, এই যে দেখো একটা গেট, এই যে একটা গেট, এখানে এ, এখানে কি বি। তোমার প্রশ্ন করব, এর মান 0 হলে, বি সমান সমান 1 হলে এক্স এর মান কত? দাও প্রশ্ন করে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা এখন তুমি দেখো এর মান কত 0, বি এর মান কত 1, এটার কাজ কি, অর গেট কেটা, অর গেট। তো অর গেটের কাজ কি করা, যোগ করা। তাই 0 আর 1 যোগ করলে এক্স এর মান কত হবে, বুঝছো? এখন যদি এই গেটটা না দিয়ে আমি যদি এরকম কিছু দেওয়া হইতো, একই প্রশ্ন আবার বলতো এর মান 0, বি এর মান 1, 0 আর 1 যোগ করলে কি 1, যেহেতু নট আছে উল্টাইলে উত্তর কি হইব, বুঝছো? যদি আমার গেটটা একটু চেঞ্জ করে দেয়, এই গেটটা যদি বলে, এই গেটটা যদি বলে তখন কি হইব, এই গেটটা যদি বলে এর মান, বি এর মান, এর মান কত 0, বি এর মান কত 1, এক্স এর মান কত হইব 0 আর 1 গুণ করলে কি 0। যদি এই গেটটা না দিয়ে এরকম গেট দিত, এখানে 0 এখানে 1, 0 আর 1 গুণ করলে কি 0, উল্টাইলে কি তো 1। বুঝছো? এরকম এমসিকিউ পরীক্ষা থাকতে পারে, মাথা ঘুরাইবো যদি প্র্যাকটিস করে না যাও। বুঝছো? হ্যাঁ, আচ্ছা। অর্থাৎ ওই যে ওই আগেরটা যে বুঝাই দিছি, এটা যদি তুমি মনে রাখো তো এই জায়গাটা তুমি পারবা। বুঝছো? এমসিকিউ, এই টাইপের এমসিকিউ আসতে পারে বইতে। অনেক সময় এইভাবে না, দেখো এইভাবে দিল, ঠিক আছে, এইভাবে এই জায়গায় তোমার এইখানে এইভাবে দিয়ে দিল, তখন তুমি কি করবা, এখানে এ দিল, বললো এর মান 0, এক্স এর মান কত, এর মান যদি 0 হয় এই দিকে তো 0 প্রবেশ করতেছে, আবার এই দিক দিয়েও কি প্রবেশ করতেছে 0, 0 আর 0 এখানে নট, উল্টাইলে কি যাবো গা। বুঝছো এমসিকিউ? এগুলো গেটের এমসিকিউ, এই টাইপের এমসিকিউ পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আর একটু আরেকটা জিনিস দেখাই।
এ বি একটা ওয়ান একটা শূন্য একটা শূন্য দুইটা ওয়ান এখানে এক্স শূন্য ওয়ান ওয়ান তো এখানে ওয়ান তোমার প্রশ্ন করব এক্স এর মান কোন গেট নির্দেশ করে কোন গেট নির্দেশ করে ঠিক আছে কোন গেট নির্দেশ করে ব্যাখ্যা করো ব্যাখ্যা করো অথবা নিচের কোনটি এখন ওই যে অপশন দেখেছিলাম না যদি যোগ শূন্য সব যদি শূন্য হয় উত্তর যদি শূন্য হয় আবার একটা যদি শূন্যর সাথে যোগ করে ওয়ান পাও যদি ওয়ান হয় এই শর্তে কোন গেট অর গেট এই শর্তে কোন গেট অর গেট এন্ড গেটের শর্ত দিয়েছিলাম কি যদি একটা ঘরের মধ্যে শূন্য পাও যোগ করার সময় আর যদি উত্তরটা তুমি শূন্য দেখো আর সব ঘরে ওয়ান হইলে উত্তর কি অর্থাৎ এটা হচ্ছে সব ঘরে ওয়ান সব ঘরে ওয়ান হইলে ওয়ান হইলে এই ক্ষেত্রে কি গেট এন্ড গেট আর একটা অপশনে জিরো পায় যদি তুমি ওয়ানও থাকে তাহলে লাভ নেই এটা কি এন্ড গেট আর নট গেট তো বিপরীত এখন তুমি ধর গেট চিনবা এই ঘরে শূন্য দিছে কি শূন্য আবার শূন্য আর ওয়ান 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 অর্থাৎ একটা করে ওয়ান পাইছে ওয়ান অর্থাৎ এটা কোন গেট অর গেট কোন গেট বুঝছো অপশন যুগের বেলা তাই একটু আরেকটু শর্ট ভাবে মনে রাখবা যে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য এই অরের বেলা একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য আউটপুট একটা ইনপুট সত্য মানে কি এই যে দেখো ওয়ান মানে সত্য ওয়ান মানে কি সত্য একটা সত্য হয়েছে ওয়ান আর এই যে জিরো জিরো সকল ইনপুট মিথ্যা হইলে জিরো সকল ইনপুট মিথ্যা হলে কি এই যে ধর সকল ইনপুট মিথ্যা এই হচ্ছে অর গেটের বেলা এন্ড গেটের বেলা মনে করবো যে একটা ইনপুট মিথ্যা হইলেই মিথ্যা মানে জিরো সকল ইনপুট সত্য হইলে কি সত্য এই সিস্টেমটা একটু মনে রাখবা এই বেসিকটা একটু মনে রাখবা আশা করি এমসিকিউ পারবা সার্কিট থেকে যদি প্রশ্ন হয় হ্যাঁ